সময় যেন আজকে অন্যরকম। বাতাসে একটু ভেজা সুর, নদীর ঢেউ গর্জনের শব্দ, আর দুটি মানুষের মন যেন একদম মিশে গেছে। বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভি আর সাইমা নদীর দিকে তাকিয়ে ঢেউগুলোর খেলা দেখছে। মাঝে মাঝে হালকা মিষ্টি কথা বলছে, এমনকি হাসির ফোঁটা একে অপরের দিকে ছিটকে যাচ্ছে। হঠাৎ সাইমা প্রশ্ন ছুড়ে দিল অভিকে, চোখে কৌতূহলের এক ঝলক। আচ্ছা, আপনাকে একটা কথা বলি? হুম, বলো। আচ্ছা, আপনার মায়ের সঙ্গে আপনার কি হয়েছে? আপনি কথা বলেন না, এবং কি আপনার মা কখনো আসেও না, কি জন্য জানতে পারি? মুহূর্তে অভির মুখে এক অদ্ভুত চুপচাপ নেমে এল। চোখে অল্প সংশয় আর কণ্ঠে কঠিন বাধা। অন্য কিছু বলো, আমি এসব কোনো কথা বলতে চাই না। সাইমার চোখ নিচু হয়ে গেল, মুখে লাজ আর এক ধরনের অজানা ভাব। কিন্তু মনটা হালকাভাবে বিশ্রাম পেল না। হাজার হাজার প্রশ্ন এখনও তার ভেতরে ঘুরপাক খাচ্ছে, উত্তর খুঁজছে, কিন্তু নীরবতা সেই সব প্রশ্নকে মৃদু আঁকড়ে ধরে রেখেছে। সাইমা আর অবিদের মুহূর্তের মাঝে তানভীর আর অনু হঠাৎ প্রবেশ করল। অবি অনুকে দেখে মুখটা হালকা আর গম্ভীর হয়ে গেল। সাইমা অনুকে দেখার পর চুপচাপ অন্য দিকে তাকাল, যেন সে অনুর সঙ্গে কোনো কথা বলতে চাইছে না। এর মাঝে অনু মুহূর্তে সাইমার হাত ধরল, কণ্ঠে অসহায় স্বরের ছোঁয়া। সাইমা, প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছি তা একদম ঠিক ছিল না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সাইমা আর অবি একসঙ্গে একে উপরের দিকে তাকালো, যেন দুজনেই বুঝার চেষ্টা করছে অনু কি বলছে। তাদের দৃষ্টির মাঝে অনু আবার ধীরে কণ্ঠে বলল, সাইমা, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। সত্যি বলতে, আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। প্লিজ আমাকে একবার ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে অনুর চোখে পানি টলমল করতে লাগল। সাইমা অনুর চোখের দিকে তাকিয়ে মুহূর্তেই মৃদু মুচকি হাসি দিয়ে অনুর হাত ধরে বলল, ক্ষমা চাইতে হবে না, আপু। আমার তোমার উপর কোনো অভিযোগ নেই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এইটাই যথেষ্ট। অনুর সাথে সাথে হালকা হেসে বলল, সত্যিই মাফ করেছ? তাহলে আমাকে জড়িয়ে ধরো, তাহলে বুঝব তুমি আমাকে মাফ করেছ। সাইমা সাথে সাথে অনুকে আলতো করে জড়িয়ে ধরল। অনু সাইমাকে জড়িয়ে ধরল, যেন সব কষ্ট মুছে যাচ্ছে। এরপর অনু আবার অভির দিকে তাকিয়ে বলল, অভি, আমি জানি তুমিও আমার উপর রেগে আছো। আসলে আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই এত বড় ভুল করে ফেলেছি। প্লিজ তুমিও আমাকে সাইমার মতো ক্ষমা করে দাও। অভি ধীরে লম্বা শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, মাফ চাইতে হবে না। তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এইটাই যথেষ্ট। আর আমিও সরি তোকে পানিতে ফেলার জন্য। আমি চাইছিলাম তুইও একটু অনুভব কর সাইমার কষ্টটা কেমন কষ্ট হয়েছিল। অনু হালকা মাথা নিচু করল। এদের কথাগুলো তানভীরের কানে যেতে থাকল, কিন্তু মনের গভীরে সব ঠিকমতো পৌঁছায়নি। অবির কথায় সাইমা কিছুটা অবাক হয়ে তার দিকে তাকাল। হঠাৎ তানভীর একটু কাশি দিয়ে বলল, আচ্ছা, এইখানে যা কথা হচ্ছে প্লিজ একটু ভালো করে বলেন, আমি বুঝতে চাই। পরমুহূর্তেই তানভীর আবার অবির উদ্দেশ্য বলল, ব্রো, তুমি এইটা বলো, তুমি অনুকে পানিতে ফেলেছিলে কেন? অভি লম্বা শ্বাস নিয়ে সব কিছু খুলে বলল। সাইমা শুনে সাথে সাথে চোখ বড় বড় করে অভির দিকে তাকাল। অভি এতটা জেদি কিন্তু যত্নশীল। সাইমার চোখ মুহূর্তের মধ্যে ভিজে উঠল। অভি এত বড় ঘটনা ঘটিয়েছে শুধু তার জন্য। সাইমা বুঝতে পারল, অভি যত্নশীলতা আর সংবেদনশীলতার দিক থেকে তার কল্পনার থেকেও অনেক বেশি। তানভীর অভির কথাগুলো শুনে অনুর দিকে তাকাল। অনু যে এত বড় একটা কাজ করতে পারে তা তার কল্পনার বাইরে ছিল। মুহূর্তেই মনে মনে বলল, যাক, ভুল করেছে, শাস্তিও পেয়েছে, আর ভুলটা বুঝতেও পেরেছে। তারা চারজনই অনেকক্ষণ ধরে হাসিখুশি আড্ডা দিতে লাগল। মুহূর্তগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে। সব কষ্ট, সব দুঃখ দূরে সরে গিয়ে শুধু আনন্দ আর গল্পের মধ্যে তারা মেতে উঠেছে। কক্সবাজার থেকে তারা 3 দিন পর বাড়িতে এসে পৌঁছাল। আজকে অভি সাইমাকে নিয়ে চলে যাবে, আর অনু ও মাহিয়া নিজেদের বাড়িতে ফিরে যাবে। সাইমা নিজের ঘরের সব কাপড় চুপচাপ গোছাচ্ছিল। এমন মুহূর্তে অভি নীরবভাবে এসে সাইমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, বউরে, কতদিন ধরে আদর করি না তোমাকে, জানো এখন তোমাকে খুব আদর করতে মন চাইছে। সাইমা হঠাৎ চমকে উঠল, শরীর মুহূর্তেই কেঁপে উঠল, যেন হঠাৎ কোনো আগুনে ছুঁয়ে গেছে।
মুখে কোনো কথা আসল না, লজ্জায় চোখ নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। অবি তখন আরও কাছে ঝুঁকে নিজের মুখ সাইমার গলার পাশে এনে গভীর, মেলাময় কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে একটুও ভালোবাসো না। এতদিন ধরে তোমার স্বামী তোমায় আদর করে না, অথচ তুমি একবারও বলনি আদর করো। বুঝেছি, আমার আদর তোমার ভালো লাগে না। হাহ করবই না আর আদর তোমাকে। অবির শিশুসুলভ অভিমান মেশানো কণ্ঠে সাইমার চোখ বড় বড় হয়ে গেল। মনে হল এই মানুষটা রাগ করলে যেমন ভয়ঙ্কর হয়, তেমনি অভিমান করলে একেবারে বাচ্চা হয়ে যায়। আর সেই রাগ অভিমানের মিশ্র মুখভঙ্গিটা সাইমার কাছে এক অদ্ভুত ভালো লাগা এনে দেয়। একটা মায়াময় হাসি অজান্তেই তার ঠোঁটে ফুটে উঠল সাইমার ঠোঁটে। সাইমা হঠাৎ সাহস করে সামনের দিকে ঝুঁকে নরম কণ্ঠে মিনমিন করে বলল, আপনি এমন কেন? আপনি মাঝে মাঝে আমাকে এত লজ্জা দেন যে আমি কথাও বলতে পারি না। অবি সাইমার কথায় দুষ্টিময়ভাবে হেসে মুহূর্তের মধ্যে সাইমার কোমর চেপে ধরে তাকে আরও কাছে টেনে এনে ফিসফিস করে বলল, আমি লজ্জা দেই, কারণ তোমার ওই লজ্জা মাখা মুখ দেখলে আমি পাগল হয়ে যাই। এখন চলো একটু রোমান্স করি, ডিস্টার্ব করবে না আমাকে? লেটস ডু সাম রোমান্স। কথাটা বলেই অবি এক ঝটকায় সাইমার ঠোঁট নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল, যেন সময় থেমে গেছে। তার হাত ধীরে ধীরে সাইমার কোমর বরাবর নেমে এল, সাইমার শরীরটা আরও কাছে টেনে নিয়ে একদম ঘনিষ্ঠ হয়ে গেল। অবি পাগলের মতো উন্মাদনা হয়ে সাইমার ঠোঁট চুষতে লাগল, আর সাইমার নিঃশ্বাস থেমে থেমে কেঁপে উঠছে। পুরো মুহূর্তটা যেন শুধু তাদের কোনো শব্দ, কোনো বাধা নেই, শুধু দমবন্ধ করা উত্তাপ আর ঘনিষ্ঠতার স্পর্শ। হঠাৎ দরজার বাইরে সাইমার কাকির আওয়াজ কানে পড়ল। মুহূর্তে সাইমার চোখ বড় হয়ে উঠল, পুরো শরীরটা যেন পুড়ে গেল লজ্জায়। দরজা খোলা যদি ঢুকে পড়ে তাহলে পুরো অবস্থা হাতের বাইরে চলে যাবে। কিন্তু অবির কাছে এখন কোনো খেয়াল নেই। সে শুধু সাইমার ঠোঁটের কাছে মগ্ন, চোখ বন্ধ করে ঠোঁট চুষে যাচ্ছে, যেন আর কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সাইমা যতটা সম্ভব নিজেকে মুক্ত করতে চেষ্টা করছে। হাত টানছে, শরীর সরানোর চেষ্টা করছে, কিন্তু অবির শক্ত আগ্রহ আর পাগলীয় উন্মাদনা তাকে ছাড়তে দিচ্ছে না। সাইমা হালকা কেঁপে কেঁপে অবিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু অবির ঠোঁটের স্পর্শের উত্তাপে মুহূর্তেই সব শক্তি খুইয়ে ফেলল। সাইমার কাকির কণ্ঠ এবার আরও জোরে ভেসে এল। সাইমা নিজের সব শক্তি আর সাহস নিয়ে অবিকে এক ঝটকায় ধাক্কা মারল। অবি খানিকটা পিছনে সরে গেল, দুজনেই হোঁচট খেতে খেতে বড় বড় শ্বাস নিতে লাগল, যেন তাদের ধমনীতে রক্ত থমকে যাচ্ছে। সাইমা আর কিছু না বলে তৎক্ষণাৎ রুমের বাইরে ছুটে গেল। অভি চোখে অবিশ্বাস আর হাহাকার নিয়ে সাইমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রাগ আর হতাশার মিশ্রণ ভেসে বলল, এর জন্য মানুষ শ্বশুর বাড়ি আসতে চায় না। বালের শ্বশুর বাড়ি মাথাটাই খারাপ করে দিল।